ইন্ডিয়া ওন বাই 4 উইকেটস। তো ফাইনাল জিতে গেল আমাদের ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ হয়েছে গতকালকে। এর মধ্যে আমাদের ইন্ডিয়া কিন্তু জিতে গেল নিউজিল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে আমাদের ইন্ডিয়া জিতে গেল 4 উইকেটস, ওন বাই 4 উইকেট। চারটা উইকেট হাতে রেখে জিতে গেল আমাদের টিম ইন্ডিয়া জিতে গেল 4টা উইকেট আমাদের ভারতের হাতে রেখে। প্রথমে নিউজিল্যান্ড অন দ্য টস অ্যান্ড ডিসাইড টু ব্যাট। নিউজিল্যান্ডের টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত করেছে এবং বোলিং করার সিদ্ধান্ত দিয়েছে আমাদের ভারতকে। রোহিত শর্মাকে বোলিং করার সিদ্ধান্ত দিয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ডে ব্যাটিং করতে গিয়ে এর জবাবে 251 রানস বানিয়েছে, 251 রান বানিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে সবচেয়ে বড় কথা এটা হচ্ছে যে রবীন্দ্র রচিন্দ্র আউট করার পরে কিন্তু গেম ঘুরে গিয়েছে। রবীন্দ্রকে আউট করার পরে কিন্তু গেমটা ঘুরে গিয়েছে। প্রথম ওপেনিং ব্যাটসম্যান করতে গিয়েছিল রবীন্দ্র এবং এর সঙ্গে তোমার দুজন মিলে ওপেনিং ব্যাটসম্যান করতে গিয়েছিল। এর মধ্যে প্রথম ওপেনারকে তোমার উইকেট করে দিয়েছে তোমার বরুণ চক্রবর্তী এসেই কিন্তু তোমার স্টাম্প আউট করে দিয়েছে। এর মধ্যে যদি বলতে চাই রবীন্দ্র রচিন্দ্র কিন্তু উইকেট করেছে, কুলদীপ যাদবে তোমার উইকেট করে ফেলেছে। তো ফাইনালি এর মধ্যে ওপেনার কিন্তু উইকেট হয়ে গেছে, দুটো ওপেনার উইকেট হয়ে গেছে। এর মাধ্যমে যদি বলতে যাই আমাদের কুলদীপ যাদবে 2টা উইকেট নিয়েছে এবং মোহাম্মদ শামি 1টা উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া উইকেট নিতে পারেনি, যাতে লাস্ট পর্যন্ত 1টা উইকেট নিতে পেরেছে আমাদের হার্দিক পান্ডিয়া। এর মধ্যে যদি বরুণ চক্রবর্তীর কথা বলতে যাই, বরুণ চক্রবর্তী 2টা উইকেট নিয়েছে। 7 উইকেট হারিয়ে 251 রান বানিয়েছে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করে নেমে। এর মধ্যে যদি আমাদের ভারতের কথা বলতে চাই, এর জবাবে 251 রান বানিয়েছে নিউজিল্যান্ড, বাট এর জবাবে কিন্তু নেমে এসেছে আমাদের ভারত। প্রথমে ওপেনিং করতে এসেছে আমাদের রোহিত শর্মা অ্যান্ড শুভমন গিল প্রথমে ওপেনিং করতে এসেছে এবং ওপেনিং করতে আসে কিন্তু প্রথমে আমাদের শুভমন গিল 31 রান বানিয়েছে। এর মধ্যে যদি বলতে চাই রোহিত শর্মার কথা, তো 76 রান বানিয়েছে। তো ভালো খেলেছে আমাদের রোহিত শর্মা এবং প্রত্যেকটা ম্যাচের মধ্যে ভালো খেলতে পারেনি, বাট ফাইনালে আসে কিন্তু আমাদের রোহিত শর্মা ভালো খেলতে পেরেছে। এর মধ্যে যদি বলতে যাই শুভমন গিলের কথা, 31 রান বানিয়েছে শুভমন গিল। এর মধ্যে ক্যাচ আউট হয়ে গিয়েছে। রোহিত শর্মা কিন্তু 76 রান বানিয়েছে এবং 6-4 মেরে 76 রান বানিয়েছে। ভালো একটি রান বানিয়েছে আমাদের ভারত এবং রোহিত শর্মার রানটা অ্যাড করে ভালো একটি রান বানাতে পেরেছে এবং এর মাধ্যমে 4টা উইকেটে আমাদের ভারত জিতে গেল নিউজিল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে। এর মধ্যে যদি বলতে যাই আমাদের শ্রেয়স আয়ার কথা, শ্রেয়স আয়ারও কিন্তু 48 রান বানিয়ে উইকেট হয়ে গেছে। 2 রানের জন্য অর্ধশতক বানাতে পারেনি আমাদের শ্রেয়স আয়ার, তো খুবই একটা দুঃখের বিষয়। শ্রেয়স আয়ার বানাতে পারেনি, 48 রানস বানিয়েছে, 2 রানস বানাতে পারেনি অর্ধশতক বানানোর জন্য। এর মধ্যে যদি বলতে যাই আমাদের কেএল রাহুল একটা ভালো একটা পারফরমেন্স ছিল, প্রথমেই সেমিফাইনাল থেকে ভালো একটা ফর্মে ছিল আমাদের কেএল রাহুল। এর মধ্যে কিন্তু আমাদের কেএল রাহুলও কিন্তু লাস্ট অব্দি খেলতে পেরেছে আমাদের ফাইনালের মধ্যে। তো ভালো একটি রেজাল্ট দেখিয়েছে আমাদের কেএল রাহুলে এবং রবীন্দ্র জাদেজা লাস্ট পর্যন্ত একটি 4 মেরে আমাদেরকে জিতিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে লজ্জিতভাবে হারিয়ে। এর মধ্যে যদি বলতে যাই আমাদের অক্ষর প্যাটেলের কথা, তো অক্ষর প্যাটেলও ভালো একটি রান বানিয়ে দিয়ে গেছে আমাদের 5 নম্বরে এসে কিন্তু ভালো রান বানাতে পেরেছে এবং কেএল রাহুলের প্রথমে কিন্তু ব্যাটিং করতে এসে আমাদের অক্ষর প্যাটেল কিন্তু ভালো ব্যাটিং করতে পারে, অলরাউন্ডার। তো খুবই ভালো লেগেছে। ফাইনালি জিতে গেল আমাদের চ্যাম্পিয়ন ট্রফি এবং এর মধ্যে কিন্তু রোহিত শর্মার কাছে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা দেখতে পেলাম। আমার প্রথমেই আশা ছিল যে রোহিত শর্মার কাছে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা দেখতে চাই, তো ফাইনালি আশাটা পূর্ণ হয়ে গেল। রোহিত শর্মার কাছে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা দেখতে পেয়েছি, তো খুব ভালো লেগেছে চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য রোহিত শর্মার কাছে। এবং এর মাধ্যমে আমরা চাইবো যে রোহিত শর্মা কিন্তু আরও ওডিআই খেলতে তাকে এবং আমরা এটাই চাইবো যে রোহিত শর্মার কাছে আমরা এটাও দেখতে চাই, একটা ওয়ার্ল্ড কাপ দেখতে চাই। 2027 যে ওয়ার্ল্ড কাপ হবে সেই ওয়ার্ল্ড কাপটা আমরা দেখতে চাই রোহিত শর্মার কাছে। তো ফাইনালি T20 ওয়ার্ল্ড কাপও দেখে নিয়েছে আমাদের রোহিত শর্মার হাতে। এর মধ্যে চ্যাম্পিয়ন ট্রফিটাও আমরা দেখে নিয়েছি রোহিত শর্মার কাছে। এর মধ্যে আমরা এটাও চাইবো যে 2027 যে ওয়ার্ল্ড কাপটা হবে সেই ওয়ার্ল্ড কাপটাও আমরা দেখতে চাই রোহিত শর্মার কাছে। তো এটা আশা রাখবো এবং ভরসা রাখবো রোহিত শর্মার কাছে। এর মধ্যে যদি বলতে যাই আমরা গৌতম গম্ভীর কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আমাদের কোচ হয়ে গেছে, ভারতের ইন্ডিয়ান কোচ হয়ে গেছে। এর মাধ্যমে প্রথমবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে তোমার গৌতম গম্ভীর। আমরা চাইবো গৌতম গম্ভীর কিছু আগে বাড়তে পারে এবং আগে যেতে পারে। গৌতম গম্ভীরের কাছে আশা রাখবো এবং ভরসা রাখবো ভালো টিম নিয়ে যেতে পারে আগে, এবং এটাও ভরসা রাখবো গৌতম গম্ভীরের কাছে ভালো একটি টিম নিয়ে যায় এবং ওয়ার্ল্ড কাপটা যাতে নিতে আসতে পারে আমাদের রোহিত শর্মার কাছে। এটা আশা রাখবো যে রোহিত শর্মা কিন্তু তাকে 2027 যে ওয়ার্ল্ড কাপটা হবে সেই ওয়ার্ল্ড কাপটা শুধু আমরা রোহিত শর্মার কাছে দেখতে চাই, এটা আমরা চাইবো। কিন্তু সেদিন বিরাট কোহলি কিন্তু রান বানাতে পারেনি। বিরাট কোহলি কিন্তু উইকেট আউট হয়ে গিয়েছে সেদিন কিন্তু রান বানাতে পারেনি, বাট পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভালো রান বানিয়েছে। সেমিফাইনালেও কিন্তু ভালোই রান বানিয়েছে। এর মধ্যে যে ফাইনালে এসে কিন্তু রানটা বানাতে পারেনি, কারণ আমাদের রোহিত শর্মা যে জায়গায় রান বানিয়ে ফেলেছে সেখানে কিন্তু বিরাট কোহলি রানটা না বানালেও হয়, কোনো প্রবলেম নাই। যদি রোহিত শর্মা যদি রান বানাতে পারতো না, তবে কিন্তু আমাদের চেঞ্জম্যান কিন্তু আমাদের বিরাট কোহলি নিশ্চয়ই রান বানাতে পারলো। আমার একটা আশা বিরাট কোহলির উপর।
তো আমার এই ভিডিওর মাধ্যমে এতটুকুই, আর কিছু বলছি না। যদি আপনারা কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো করে দেবেন। আর যদি কিছু বলার থাকে ফেসবুক পেজে কমেন্টস বক্সে বলতে পারেন আপনারা, আর যদি পছন্দ হয় থাকে লাইক করে দেবেন। আর এখানে ভিডিও শেষ করি। বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।